তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত উভয়ের ক্ষেত্রে কোম্পানি আইন পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএপিএলসির সভাপতি রূপালী হক চৌধুরী। রোববার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সিএমজেএফ এর সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম সামদানি ভূঁইয়া। এগুলো বলে শেষ করা যাবে না, তবে আমরা ওনাকে ধন্যবাদ জানাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সিএমজেএফ টকে অংশগ্রহণ করার জন্য। বিএপিএলসির সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, দেশি বিদেশি কোম্পানি পুঁজিবাজারে আসার পথ বা বিনিয়োগ করার পথ আকর্ষণীয় হতে হবে। The banking sector has become, professional because of the intervention of regulatory body. ঠিক আমরা একইভাবে আমাদের কোম্পানি যারা লোকাল কোম্পানিগুলো আছে সেগুলো যদি ওনারা কমপ্লায়েন্স হতে চান এবং কমপ্লায়েন্স হন এবং যদি লিস্টেড হন, দেখবেন যে কোম্পানিগুলো অনেক বছর ধরে বেঁচে আছে। আমাদের পাশের দেশের আপনি দেখবেন ইভেন ইউরোপেও অনেকগুলি ব্যবসা আপনি দেখবেন যে ফ্যামিলি ওন্ড। Doesn't matter, it could be family owned, but it should be run by professionals so that the best minds of the country, professionals, they run the factory or operations or business or services with highest integrity. আর এই কমপ্লায়েন্স মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি। এখন আমাদের এই কমপ্লায়েন্স করতে গেলে দেখা যাবে যে অনেক সময় মনে হবে যে আমি এত কমপ্লায়েন্স করতে গেলে বোধহয় আমি বাজারে টিকে থাকতে পারবো না। বাট অন দ্য কন্ট্রারি উনি আমাকে বলছিলেন যে they have done a research where they have shown যে যেসব কোম্পানিগুলি আমার যত কমপ্লায়েন্ট হয়েছে তাদের গ্রোথ আরো দ্বিগুণ হয়েছে। বিকজ আলটিমেটলি আপনি ইনসাইড দ্য করাপশন কোম্পানি যে ভিতরে যেগুলো আনসেড করাপশন হয়ে থাকে, ইউ আর চেকিং দোজ লিকেজেস। ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পারচেজে একটা লিকেজেস থাকে, তারপর ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে আপনার অনেক ধরনের ডিসক্লোজার থাকে। লট অফ পিপল at different level can take the advantage. এ সময় বন্দরের চার্জ সহ সব ধরনের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রতিবাদ জানান তিনি। এই চার্জ বাড়ানো এগুলি এখন এই মুহূর্তে আমাদের জন্য একেবারে আমরা যে এক্সচেঞ্জ লসের যে 2 বছর 2023 এবং 24টা একটু স্টেবিলাইজ হয়েছে, এখন 122 এসে থেমেছে, কিন্তু আমাদের যে ফ্রি ফলটা হয়েছে 85 টাকা থেকে যে 122, এটার জন্য তো আমরা রীতিমতো টপ লাইন করলে কেউ বটম লাইন করতে পারেনি, কারণ আমি অত পরিমাণ তো প্রাইস ইনক্রিজ করতে পারিনি। সুতরাং এখন এই মুহূর্তে ওনারা আসলে ওনাদের কি বলবো অনেক ধরনের ওনাদের ইনফ্লেশনের প্রবলেম আছে, বাট এই মুহূর্তে ব্যবসা কোনো ধরনের ইনফ্লেশন আর নিতে পারছে না। এটা আমার বিনীত রিকোয়েস্ট। এই যে এসডি বাড়ানো, ভ্যাট বাড়ানো, এগুলো নট ইজ দ্য নাও ইজ নট দ্য রাইট টাইম। শেষ প্রশ্ন করে আমাদের সাংঘাতিক, এটা আমরা নিতে পারছি না, সেটা তো বলছি, প্রতিবাদ জানাচ্ছি আমরা এটা। বিনিয়োগ আকর্ষণের জন্য আর্থিক নীতি প্রয়োজন বলে মন্তব্য করেন রূপালী হক চৌধুরী। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে আমাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল যে পুলিশিং যে সিস্টেমটা আছে সেটা যেন বজায় থাকে, সেটা আমার ফ্যাক্টরি যেন ক্লোজ না হয়। ফ্যাক্টরি ক্লোজ এবং ধরেন আরেকটা কারণ হচ্ছে যে কোনো কারণেই ধরেন একটা ইন্ডাস্ট্রি ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু এ পলিটিক্যাল পারসন অর থিংস লাইক দ্যাট, এরকম ঘটনা অনেক আছে। বাট আমরা যেন ইনস্টিটিউশনগুলোকে আনটাচ রাখি, বিকজ দেয়ার আর অ্যাকচুয়ালি এমপ্লয়িজ ওয়ার্কিং দেয়ার। ধরেন কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, ইভেন কেউ 500, ইভেন 10, তারাও তো হচ্ছে যে দে আর অ্যাকচুয়ালি এই ক্রিটিক্যাল সময় যদি তারা জবলেসনেসে ভোগে, দ্যাটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট সিনারিও। সুতরাং আমি মনে করবো যে আমরা লেট আস ওয়ার্ক হার্ড টু অন্য ফ্যাক্টরি তো নতুন আনতেই পারছি না, যেগুলো আছে সেগুলো যদি লকডাউন হয়ে যায় সেগুলো আমাদের জন্য নট গুড নিউজ। এবং এটা আপনার সঙ্গে আমি একমত যে আমাদেরকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দুর্নীতি করে তাদের শাস্তি পেতে হবে। ধর ব্যাংক ইন্টারেস্ট রেট যদি আপনার ইল্ড যদি হয় এখন রাখলে যদি আমি এত % পাই, আমার স্টকের আমি যদি করি সেখানে যদি আমার ইল্ড অনেক কম হয়, তাহলে ন্যাচারালি মানুষ তো ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করে সে টাকা নেবে, সে আর আইপিওতে আসবে কেন? ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।